হ্যালো প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের সকলকে তোমাদের সবার প্রিয় রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের গ্র্যাভিটেশনের থার্ড লেকচার। আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো মহাকর্ষজ বলের একটি ছোট্ট টপিক আছে, সেখানে কি আছে, অভিকর্ষজ বল সম্পর্কে কিছু ধারণা আছে, সেই পার্টটাই আজকে আমরা পড়বো। চলো কন্টিনিউ করা যাক। দেখো, প্রথমে আগে জানতে হবে অভিকর্ষজ বলটা কি। অভিকর্ষজ বলটা কি, দেখো পৃথিবীর ওপরে অবস্থিত যে কোনো বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষিত করে। আমি যদি ধরে নিই এটা একটা কি জল বোতল, কোথায় আছে, পৃথিবীর কাছাকাছি আছে। এই বস্তুটাকে অর্থাৎ এই জল বোতলটাকে যদি আমি ছেড়ে দিই, সে দেখো কোন দিকে যাচ্ছে, ছেড়ে দিলে দেখো এই কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। তাহলে এই যে নিচের দিকে যাচ্ছে তার মানে কি একে কিছু বল দ্বারা নিচের দিকে টানা হচ্ছে। তাহলে এই যে বলটা অনুভব করছে সেই বলটাই কি অভিকর্ষজ বল। ক্লিয়ার? এই বলটাই কি অভিকর্ষজ বল। তাহলে অভিকর্ষজ বল কাকে বলে যদি আমার কোশ্চেন পড়ে, কি লিখবে, ভূপৃষ্ঠের উপরে বা কাছাকাছি অবস্থিত প্রতিটি বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বলবো আমরা, অভিকর্ষজ বল। ক্লিয়ার? এখন জানতে হবে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা কি, অভিকর্ষজ ত্বরণটা দেখে নাও। অভিকর্ষজ বল পড়লে ত্বরণ জানবো। দেখো এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই, অবাধে দেখো নিচের দিকে পড়ছে না, দেখো অবাধে নিচের দিকে পড়ছে। কোন দিকে পড়ছে, অবাধে নিচের দিকে পড়ছে। এই যে অবাধে নিচের দিকে যখন পড়ছে তার মানে কি এর নিচের দিকে একটা ত্বরণ কাজ করছে, যেটাকে আমরা নিম্নাভিমুখী ত্বরণ বলছি। এই নিম্নাভিমুখী ত্বরণটাকে কি বলবো আমরা, অভিকর্ষজ ত্বরণ। এই ত্বরণটাকে আমরা কি বলবো, অভিকর্ষজ ত্বরণ। এই যে দেখো অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলবো দেখে নাও। অভিকর্ষ বলের ক্রিয়ায় অবাধে পতনশীল যে কোনো বস্তুতে যে নিম্নাভিমুখী ত্বরণের সৃষ্টি হয়, কোন দিকে কাজ করে ত্বরণটা দেখে নিবে, যে নিম্নাভিমুখী ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণটাকে আমরা কি বলবো, অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? একটু চিত্রটাই দেখে নাও। এখানে দেখো আমরা কি ফেলছি, এখানে একটা বল আছে, এখানে একটা অ্যাপেল আছে, এখানে একটা লোক আছে। তিনটেই দেখো কোন দিকে আসছে, নিচের দিকে। তিনজনই কোন দিকে আসছে, দেখো নিচের দিকে আসছে। নিচের দিকে আসছে না? তো এর উপর যে বলটা কাজ করছে সেই বলটা কি হবে, অভিকর্ষজ বল হবে সেটা। কিন্তু এদের উপর যে ত্বরণটা কাজ করছে সেই ত্বরণটা কি হবে, অভিকর্ষজ ত্বরণ। এই ত্বরণটা কোন দিকে কাজ করছে, নিম্নাভিমুখী। ক্লিয়ার? চলো নেক্সট টপিক আমাদেরকে এখন জানতে হবে যে স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। কি কি বললাম, স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। গোলাবে না কিন্তু। স্মল জি মানে কি বোঝায় বলো, অভিকর্ষজ ত্বরণ। কিন্তু ক্যাপিটাল জি সমান কি বোঝায়, ক্যাপিটাল জি সমান মহাকর্ষীয় ধ্রুবক। এই দুটোর মধ্যে সম্পর্ক আমাকে জানতে হবে। চলো রেডি করা যাক। দেখো চিত্রটা যদি দেখো, এখানে আমাদের একটা পৃথিবী আছে আর এখানে একটা বস্তু আছে। কোথায় আছে, পৃথিবীর ওপরে বস্তুটা আছে। দুজনের ভর কত, পৃথিবীর ভর ধরা হয়েছে ক্যাপিটাল এম আর বস্তুটার ভর স্মল এম। ডিস্টেন্স কত আছে আর। তাহলে দেখো না, ওদের মধ্যে এক ফার্স্ট আগে কি বল কাজ করবে, ওদের মধ্যে কাজ করবে আগে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলের ফর্মুলা কি, জি এম এম বাই আর স্কয়ার। দেন দেখো এরপর এর মধ্যে কাজ করবে কি, এই বস্তুটার উপর কি কাজ করবে, পৃথিবী তো তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষিত করছে, তার মানে কি কাজ করবে, অভিকর্ষজ বল। কি বল কাজ করবে, অভিকর্ষজ বল। এখন দেখো এই মহাকর্ষ বল আর অভিকর্ষ বল পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এটা সমানেই লিখতে পারি আমি এম ইন্টু স্মল জি, এটা অভিকর্ষজ বল। দেখো স্মল এম কেটে দাও, তাহলে জি সমান কি আসবে, দেখো জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার আসবে। এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা প্রচুর ইউজ করবো এই চ্যাপ্টারে। এটাও মনে রাখতে পারো, অথবা কেউ মনে রাখতে পারো জিএম ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। বোঝা গেছে? এটা নোট ডাউন করে নেবে কিন্তু। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে পৃথিবীর গড় ঘনত্ব এবং ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক। এটা দেখো 2015 সালে কিন্তু এই যে এসছে, তো এটা ভালো করে দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো এখন আমাদেরকে প্রথমে একটু ধরে নিতে হবে। কি কি ধরবো, ধরে নাও আমার এখানে পৃথিবী আছে, যার ভর কত ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর, এবং এর ঘনত্ব ডেনসিটি কত ধরলাম রো। দেখো ঘনত্ব সমান কি হয়, ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি বললাম, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু কত হবে, দেখো এম বাই ভি। তাহলে দেখো রো ইকুয়াল টু আসবে ক্যাপিটাল এম বাই 4/3 পাই আর কিউব। দেখো এটা গোলক, পৃথিবীর শেপ গোলকের মতো, তার জন্য 4/3 পাই আর কিউব করে নিলাম। তাহলে এখান থেকে রো বেরিয়ে গেল। আচ্ছা রো এইখান থেকে আমাদেরকে এম বের করতে হবে। তাহলে এম সমান কত আসবে, দেখো 4/3 পাই রো ইন্টু আর কিউব আসবে। এটা
এম বেরিয়ে গেল। দেখো এখন স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে একটু আগে আমরা একটা রিলেশন বের করেছিলাম, স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এম এর মানটা এখানে পুট করে দাও, তাহলে স্মল জি সমান কত আসবে দেখো, জি ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই রো আর কিউব। দেখো আর স্কোয়ার আর কিউব কেটে গেলে এখানে একটা আর থাকবে, তাহলে এইখান থেকে রো সমান কত থাকবে দেখো, রো সমান থাকবে 3g ডিভাইডেড বাই 4 পাই জি ইন্টু আর। ক্লিয়ার, পরিষ্কার? চলো নেক্সট প্রবলেম আমরা করি। নেক্সট এখন কি বলেছে দেখে নাও এখানে। নেক্সট কি বলেছে, বস্তু এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলের দরুন বস্তু এবং পৃথিবীর ত্বরণের মান নির্ণয় করতে হবে। কোশ্চেনটা একটু অন্যভাবেও পড়ে, কিন্তু তোমাকে বলে দেয় যে বস্তু এবং পৃথিবীর কার ত্বরণের মান বেশি হবে, বস্তু এবং পৃথিবীর মধ্যে কার ত্বরণের মান বেশি হবে। চলো দেখে নিয়ে যাক। দেখো এখানে আমি ধরে নিচ্ছি কি, পৃথিবীর ভর কত ক্যাপিটাল এম, বস্তুর ভর কত স্মল এম, এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে দেখো যদি দুজনের মধ্যে ক্রিয়াশীল বলের মান তো সমান হবে, তাহলে এফ সমান লেখা যাবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার হবে এটা। দেখো বস্তুর ত্বরণ করবো, এরপর কার ত্বরণ বের করবো আমরা, বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ সমান আচ্ছা এম ইন্টু এ সমান এ পি করে দিলাম ফর পার্টিকেল, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। দেখো স্মল এম কেটে দাও, স্মল এম কেটে দিলে এপি ইকুয়াল টু কত পাবে দেখো, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার আসবে এটা। সিমিলারলি যদি আমরা পৃথিবীর ত্বরণ বের করি, পৃথিবীর ত্বরণ কি পাবো দেখো, ক্যাপিটাল এম ই ফর আর্থ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ক্যাপিটাল এম কেটে যাবে, তাহলে এই ইকুয়াল টু আসবে দেখো জি স্মল এম বাই আর স্কোয়ার। এখন দেখো দুটোকে যদি আমরা রেশিও করে দিই, রেশিও করলে কি পাবো দেখো, এপি পাই এই ইকুয়াল টু, দেখো উভয়ের নিচে কত আছে আর স্কোয়ার কেটে গেল, ক্যাপিটাল জি কেটে যাবে, তাহলে থাকবে কি, ওপরে থাকবে ক্যাপিটাল এম এবং নিচে থাকবে স্মল এম, তাহলে এটা রেশিওটা আসবে দেখো ক্যাপিটাল এম বাই স্মল এম। যদি দেখো আচ্ছা পৃথিবীর ভর এবং বস্তুর ভরের ভর, কার ভরের মান বেশি, পৃথিবীর ভর বেশি, শুধু কি বেশি হবে, অনেক বেশি হবে। যদি এটা হয় তাহলে দেখো না ক্যাপিটাল এম বাই স্মল এম এর যে রেশিওটা পাবে সেটা মাছ গ্রেটার দেন 1 হবে। দেখো এই অনুপাতটা যদি মাছ গ্রেটার দেন 1 হয়, এই অনুপাতটাও কি হবে, মাছ গ্রেটার দেন 1 হবে। তাহলে দেখো এপি বাই এই মাছ গ্রেটার দেন 1, তাহলে দেখো এপি মাছ গ্রেটার দেন অফ এই, অর্থাৎ পৃথিবীর তুলনায় বস্তুর ত্বরণের মান অনেক বেশি। দেখো এপিটা গ্রেটার দেন আছে, মাছ গ্রেটার দেন আছে, এই জন্যই বললাম কি পৃথিবীর তুলনায় বস্তুর ত্বরণের মান অনেক বেশি, শুধু বেশি নয় কিন্তু অনেক বেশি। চলো নেক্সট প্রবলেম করা যাক। নেক্সট এখন দেখো একটা অঙ্ক দিয়েছে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, কি রেখেছে, পৃথিবীর ভরটাকে দেখো অপরিবর্তিত রেখেছে এবং ব্যাসার্ধ যদি 2% হ্রাস করে, ব্যাসার্ধ কত করেছে দেখো 2% হ্রাস করেছে, 2% যদি হ্রাস করে তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত হবে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত হবে। চলো করা যাক। ভর কনস্ট্যান্ট, কি বললাম, ভর কনস্ট্যান্ট, তাহলে দেখো না জি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার করা যাবে, জি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার করা যাবে। দেখো আমরা এর ডেরিভেটিভ করে নেব, এর ডেরিভেটিভ করলে কি পাবো দেখো, এর ডেরিভেটিভ যদি আমরা করি এটা আসবে দেখো পাবো এটা। এখন বোথ সাইডে জি দিয়ে ডিভাইডেড করে দাও, জি দিয়ে ডিভাইডেড করলে কি পাবে দেখো, ডেল জি বাই জি ইকুয়াল টু মাইনাস অফ 2 ইন্টু ডেল আর বাই আর। যেহেতু এখানে দেখো 2% ছিল তার জন্য বোথ সাইডে কি করবে 100 গুণ করে দাও, বোথ সাইডে কত গুণ করব 100 গুণ করে দাও। ওকে ভেরি গুড। চলো -2 ইন্টু, এখন এখানে দেখো না 2% কি বলেছে হ্রাস পেয়েছে, তার মানে ডেল আর বাই আর
ইন্টু 100, এটা সমান 2%। কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাই আগের দিকে একটা কি বসবে? নেগেটিভ। তাহলে এখানে কত হবে? -2%। তাহলে অ্যান্সার কত হয়ে গেল দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 4%। কত পার্সেন্ট? 4%। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত? 4%। কিন্তু আগের দিকে কি আসছে দেখো, প্লাস সাইন। তার মানে অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? 4%। হ্রাস পাবে কি? হ্রাস পাবে না, মাথায় রাখবে। নেগেটিভ যদি আসতো তখন হ্রাস পেত, কিন্তু এখানে কি আসছে অ্যান্সার? পজিটিভ আসছে, তো কি হবে? এটা বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। কি বলেছে দেখো, পৃথিবী যদি হঠাৎ করে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে যায়, মন দিয়ে করবে এবং মন দিয়ে পড়বে। পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিলাম দুটো পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ r1 সমান আমি ধরে নিলাম প্রথমে r ছিল। এখন দেখো r2 সমান কত হবে? r2 সমান কত বলেছে? ব্যাসার্ধ দ্বিগুণ অর্থাৎ 2r। ভেরি গুড। এরপর কি বলেছে দেখো, তবে ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ এবং বস্তুর ওজন দুটো বের করতে হবে। দেখো, অভিকর্ষীয় ত্বরণ এবং বস্তুর ওজন। দেখো স্মল জি সমান আমাদের সূত্র কি আছে দেখো, gm/r²। এটা সূত্র। আমি ধরে নিলাম এইখানে g1 হয়ে গেছে। g1 সমান কত হবে? gm/r²। এটা 1 করে দিলাম, এটা 2 করে দিলাম, কারণ এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত? r2, এর ক্ষেত্রে ব্যাসার্ধ কত? r1। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো g সমান কত আসবে? তাহলে g সমান আসবে gm/r²। এর ক্ষেত্রে কত আসবে? দেখো g1 সমান gm বাই, দেখো r2 এর ভ্যালু কত? 2r, তাহলে এখানে 2r স্কয়ার করো, তাহলে g1 সমান কত আসবে? দেখো এটা 2r এর হোল স্কয়ার করে দিলাম, তাহলে দেখো 4r² এসে যাবে। তাহলে gm/4r²। দেখো এই gm/r², এটা মানে কত? স্মল জি। তাহলে দেখো g1 ইকুয়াল টু কত আসবে? g/4। অর্থাৎ প্রাথমিক যে অভিকর্ষীয় ত্বরণ ছিল তার কত ভাগ হবে? 1/4 ভাগ হবে। দেখো একটা কোশ্চেন হয়ে গেল। এরপর বলেছিল ওজন। ওজন বের করে নাও। প্রথমে আমি ধরলাম W ছিল, W সমান তাহলে কত? mg ওজন। W সমান কত? mg। এখন কত হয়ে গেছে? আমি ধরলাম W ড্যাশ হয়ে গেছে, W ড্যাশ সমান কত হবে? m ইন্টু g1। g1 করে দাও, তাহলে দেখো W1 সমান কত আসবে? m ইন্টু g1 এর ডেটা বসাও, g1 এর ডেটা কত? g/4। এখানে g/4 পুট করো, g/4। তাহলে দেখো W1 সমান আসবে কত? mg/4। তাহলে W1 সমান আসবে, দেখো mg মানে কি ছিল? w, তাহলে এটা w/4। ক্লিয়ার? তাহলে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? 1/4 ভাগ, এবং ওজনটাও কত হবে? 1/4 ভাগ। প্রাথমিকের 1/4 ভাগ। এটা জেইর কোশ্চেন ছিল, এটা সম্ভবত 90-93 সালে 2 বছর পর পর পড়েছিল, 90 আর 93 সাল। ভালো করে দেখে রাখবে এটা, ঠিক আছে? নেক্সট, এটা এইচএস এর কোশ্চেন, যে চাঁদের ভর পৃথিবীর ভরের কত করেছে দেখো? 1/80 অংশ, এবং ব্যাস কত করেছে দেখো? 1/4 অংশ। ব্যাস করেছে 1/4 অংশ এবং ভর করেছে 1/80 অংশ। এখন বলছে পৃথিবী পৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠের মধ্যে অভিকর্ষীয় ত্বরণের তুলনা। চন্দ্রপৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে অভিকর্ষীয় ত্বরণের তুলনা আমাকে বের করতে হবে। খুব ইজি প্রবলেম, চলো করা যাক। ধরে নিচ্ছি আমার পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ GE, এটা সমান কত? সূত্র একটু আগে করলাম, gm/r²। ক্লিয়ার? চাঁদে কত? gm, এটা সমান ধরে নিলাম g ইন্টু, মন দিয়ে দেখবে, g ইন্টু, আচ্ছা m। আচ্ছা, পৃথিবীর ভরের কত অংশ বলেছে? 1/80, তাহলে এটা কত হয়ে যাবে দেখো? 1/80। উপরে কত হয়ে যাবে? m হয়ে যাবে, ডিভাইডেড বাই, দেখো ব্যাসার্ধের সঙ্গে d সমান কত? 2r হয়, তাহলে r সমান কত হবে দেখো? d/2। ব্যাসার্ধটা ব্যাসের অর্ধেক। দেখো পৃথিবীর ক্ষেত্রে যদি আমি r ধরি, চাঁদের ক্ষেত্রে যদি আমি rm ধরি, এটা ই করে দিলাম, চাঁদের ক্ষেত্রে কত আসবে দেখো? de/2। দেখো আমি re/rm এই দুটো যদি রেশিও করি, এই রেশিওটাও কত আসবে দেখো? de/dm। অর্থাৎ দুটো যেহেতু রেশিও হচ্ছে, তাদের ব্যাসার্ধের অনুপাত যত হবে, ব্যাসের অনুপাত কি হবে? ততই হবে। তাই আমি এখানে আর ওটা চেঞ্জ করছি না, ওটা কত করে দিলাম ডিরেক্ট? 1/4 ভাগ। কার? আর এর হোল স্কয়ার।
বোঝাতে পেরেছি আশা করি। এই কেসটার জন্য আমরা ইকুয়াল ধরে নিলাম, না হলে কিন্তু ধরতাম না। আচ্ছা, জিএম সমান কি লেখা যাবে এখন? দেখো জিএম সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 4 4 16 বাই 80। এইটুকু পার্টটা মানে কত হয়? জিই। তাহলে দেখো জিএম ইকুয়াল টু জিই ইন্টু 1/5। তাহলে জিএম বাই জিই ইকুয়াল টু কত আসবে? 1/5। তাহলে জিএম ইজ টু জিই ইকুয়াল টু 1:5। বোঝা গেছে? আশা করি অভিকর্ষজ বল সম্পর্কিত আর কারো কোনো অসুবিধা নেই। যদিও অসুবিধা থাকে, প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার জন্য আলাদা আর একটা ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। পরের দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।